এবার ট্রানের ট্রাক উল্টে ফিলিস্তিনি ২০ জন নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার নুসৈরাত শরণার্থী শিবিরের কাছে একটি ট্রানের ট্রাক উল্টে ২০ জন নিহত হয়েছেন। খাবারের আশায় জড়ো হওয়া ক্ষুধার্ত লোকদের ভিড়ের মাঝে এটি উল্টে যায়। বুধবার ৬ আগস্ট গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, গত রাতের দিকে ত্রাণ বহনকারী একটি ট্রাক উল্টে ২০ জন নিহত এবং বহু মানুষ হতাহত হয়েছে। শত শত বেসামরিক মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করছিল। হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর জন্য অনিরাপদ পথ ব্যবহার করতে বাধ্য করছে। এর ফলে প্রায়শই মরিয়া ক্ষুধার্ত জনতা ট্রাকগুলোর কাছে ভিড় জমায়। এদিকে জর্ডান জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বুধবার গাজাগামী ত্রাণের বহরে আক্রমণ করেছে। কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় আক্রমণ। মুখপাত্র মোহাম্মদ আল নোমানি রয়টার্সকে বলেছেন, ৩০টি ট্রাক মানবিক ত্রাণ বহনকারী কনভয়ে পৌঁছাতে বিলম্ব করানো হয়েছে, এটি চুক্তির লঙ্ঘন। এদিকে পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলে পাচার ও তেল আবিবের হয়ে গুপ্তচর বৃদ্ধির দায়ে ইরানের মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার ইরানি বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান জানিয়েছে, রুজবেহ ভাদি নামের এই ব্যক্তি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃদ্ধি করেছিলেন। তিনি গত জুনে ইরানের উপর ইসরায়েলের হামলায় নিহত একজন পরমাণু বিজ্ঞানীর তথ্য সরবরাহ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, রুজবেহ ভাদি ইরানের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সংস্থাগুলোর একটিতে কাজ করছিলেন। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর করা এই বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে ৮ জনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গাজাকে পুরোপুরি বলা হয়েছে ভাদি দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তার বিরুদ্ধে বিস্তৃত অপরাধ করেছেন, যা জনশৃঙ্খলার জন্য মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। জুন মাসে ইরানে আগ্রাসনের শুরুতে ইসরায়েল তেহরানের শীর্ষ জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালায়। এরপর ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা দিয়ে তা প্রতিহত করে।